হ্যাঁ বলছি সত্যি হবে? সত্যি হবে। বুড়া গাছের ফল কেমন হবে বলো তো? ক্যাট ক্যাট হবে। ওরে লারকা টাকা দিয়া আমি করি না ন্যায্য পাওনা কেউ দেয় না। ওরে লারকা টাকা দিয়া আমি করি না ন্যায্য পাওনা কেউ দেয় না। হ্যালো চোখ বাজে না। ভাতার বেটা সবাই বেজনা বাজায় তো কি বেজনাই শুনি সারা জীবন। আচ্ছা আর আমাকে বেজনা শুনেতে এসছে বুঝলি। সত্যি বলেছো। শিখবি তো ভাতার বেটার কাছে যাস, দিনের বেলা করে শিখবি, রাতের বেলা ভেজাল হয়েছে যে। তোর ভাতার বেটা তারা খুব পারে না? আমার ভাতার বেটা ছেড়ে দিয়েছে বলে তো তোরা রাত দিন ঠুকছিস। আচ্ছা নাহলে কি দিয়ে ইনকাম করতি? তুমি কার কার বাড়ি গেছো বললে? আমি তোদের চম্পকনগরে কোন মাগি, তোদের চম্পকনগরে কোন মাগির ছেলে হয়েছে আমি যাই না। বাপরে তুমি সবার বাড়ি গেছো? প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছি। শোনো শোন কি আমাদের একটা নাম আছে বুঝলি। কি নাম আছে? আমরে ভাই অত কাই কাই করিস না, কথা বলতে বলতে বিরক্ত লেগে যায়। বুঝতেই পারছিস যাতে চামান নিয়ে আছি, মুখটা খুব দড়, সাত পুরুষের বড়। আমাদের সঙ্গে তো ভগবান পারে না, তোরা কি? হ্যাঁ সত্যি তো। আমাদের জাতের নাম আছে। আর বাবাটা কি পারবে? হ্যাঁ বাপ বেটা না কাকা ভাতিজা, হ্যাঁ তো হলো। খালি বিড়ি খেবে আর কি করবে? না 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 বলছি কি বলছো বলো। শোন আমাদের নাম আছে, যখন মানে মানুষ বিপদে পড়ে তখন আমাদের নাম হলো দায় রানী। তাই রানী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা দায় মুক্ত করি তো, তাই আমরা দায় রানী। আচ্ছা আর যখন বিপদ পার হয়ে গেল মানে বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়ে গেল তখন আমাদের টাইটেল পাল্টে গেল চামারনি। মাকে টাইটেল সঙ্গে সঙ্গে পাল্টে গেল। আচ্ছা মানে বিপদ উদ্ধার হয়ে গেলে কি আর মানুষ মানুষকে চেনে? চেনে। পৃথিবীতে সব থেকে স্বার্থপর জীব হলো তো মানুষই হলো। মানুষই হলো। হ্যাঁ তাই ভাই যাবো না, কাজ কামার করি না, আগের মতো শরীরও চলে না, আর ন্যায্য পাওনা কেউ দেয় না। আমরা দিব আমাদের রাজবাড়ি ব্যাপার দায় মা। বলো তুমি কি কি নেবে? চুলকা চুলকি কর। যা যখন বিপদে পড়ছে না চুলকে দেবে, চুলকে দি দেখ। লাথি মারবো হতে ছাড় দেব জানিস। ভগবান আমার দোষ নাকি? তুমি তো বলে চুলকা চুলকি কর। কেন গায়ে হাত দিবি রে? তুই তো তোকে কতবার বলেছিলাম বেটা ছেলের গন্ধ আমার সয় না। গন্ধ সয় না? না তো তোমার স্বামী তাহলে বেটা ছেলে না মেয়ে ছেলে? আরে আমার স্বামী বেটা ছেলে, ওখান থেকেই তো ঝামেলাটা শুরু। মাকে কি কি ঝামেলাটা তাহলে বলো। প্রথমে যখন বিয়ে করবো কিনা, হ্যাঁ তখন খুব মনে হুক ছিল মাকে খুব বিয়ে হবে বিয়ে হবে। আচ্ছা বিয়ে করবো মনের খুশিতে, পাড়া পড়শি সবাই আসবে বর দেখে। বর দেখতে। হ্যাঁ বিয়ে হয়ে গেল, বরের বাড়ি চলে গেলাম। চলে গেলে তো এই বাড়িতে সব কাজ সামলে নিয়ে তো স্বামীর কাছে গিয়ে শুতে হবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ে হয়েছিল ভাই শ্রাবণ মাসের গরমে, গরমের সময়। গরমের সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বর দেখছি গা খালি গায়ে শুতে আছে। তখনকার বাজারে তো ফ্যান ছিল না, ফ্যান ছিল না। এখনো তোদের ঘরে ঘরে ফ্যান লাইট অনেক কিছু। তখন প্রদীপের আলো আর হাতের তাল পাখা, আর গরমে একদম কাজ টাজ করে এসছে তো সন্ধ্যাবেলা মরদ একদম গা খুলে শুয়ে গেছে। আমিও কাজ কাম সামলে নিয়ে গিয়ে বিছানায় শুয়েছি। আমি তো খাটো, আমার বর তো লম্বা লম্বা। ওই গিয়ে বগলের কাছে মুখ পড়ছে, আরে গন্ধ, বাপ খুব গন্ধ না? খুব বেকট গন্ধ ভাই। ওই দিন থেকে যে বেটা ছেলের গন্ধ আমার দূরে গেল, মানে আর সহে না। আমি দূরে দূরে থাকবো। দূরে দূরে থাকবি, ভালো লাগবে। আরে টাকা পয়সা চুলকা চুলকি বলছি। হ্যাঁ বলো কি কি নিবে বলো। 8 কিলো চাল, 1 পোয়া ডাল, 100 গ্রাম সরষের তেল, একটা নতুন সাবান, একটা গামছা, 4টা আলু, 500 টাকা। কিছু বাকি থাকলে বলছি শোন। এর মুখ আছে না কম্পিউটার আছে? আবার বলছে মুখ এখন চালাই না, মুখে কথা বলতে দিয়েছিস তুই? কথা বলতে এসে তুই কথা বলছিস, আমাকে তো কথাই বলতে দিস না। আগের মতো কথা বলতে পাই না, কথা বলতে না পেয়ে না কথাগুলো সব আমার জং পড়ে গেল। আগে কথা বলতাম, মুখ ভরে কথা বলতাম, 2 হাত ভরে কাজ করতাম। এখন তো কথাই বলতে পারি না, জ্বালাতে কথাই বলতে পারি না। এখন সব ছেলে মেয়ে তো ডিজিটাল, এতটুকু বাচ্চা হাইরে পটপট করে কথা, আমাদের তো কথা বেরোতেই
হতেই পারে না, ওদের সঙ্গে কথাও বলতে পারি না, কথা বলাও হয় না। আর কই কথা বলছি, আগের মতো কথা বলি না। বাপরে, যদি ধান দেওয়া যায় একবার, সঙ্গে সঙ্গে খয়ে ফুটবে। কেন তুই খই খই বলছিস রে? সব মাগিরাই আমার মতো কথা বলে। আমাকে দেখে কত মাগি কথা বলা শিখলো, কত ঝগড়া করা শিখলো। এখন মাগিদের সঙ্গে পারা যায় না, শুধু আমারই মুখ দেখছিস। আমি কথা বলছি তাই, ওরা তো কথা বলছে না। ওরা যখন কথা বলবে তখন দেখবি মাগির কি মুখ। আচ্ছা, বাপরে। মাকে 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 না ঠিক আছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। বাপরে বাপ, বাপরে, এখানে ছাড়ছি তোদের গন্ধ লাগছে, ওইখানে নাকে কাপড়ছে। বাপরে, লীলা দেখে মা, আরে তুমি পায়খানা করছো নাকি? পায়খানার কথা বলিস না ভাই। কেন? আজ 30 বছর ধরে চেষ্টা করছি, পায়খানা করতে পারি না। বাপরে, 30 বছর তার মানে তাহলে কিভাবে থাকছো? এই তো গতবার তোর দাদু গেল দুর্গা পূজাতে ঢাক বাজাতে, বুঝলি? হ্যাঁ, ঢাক বাজিয়ে 25,000 টাকা নিয়ে আসলো। আমাকে 25,000 টাকা। 25,000 টাকা আমার হাতে দিয়ে বললো চামান নি, তুমি এবার পায়খানা করে লাও। আমি 25,000 টাকা নিয়ে মিস্ত্রি বাড়ি চলে গেলাম। হ্যাঁ, মিস্ত্রিকে বললাম, হাগো পায়খানা করবো, কি কি লাগবে? বলছি ইট লাগবে, বালু লাগবে, গিট্টি লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, পেন্সিল লাগবে, সাইফোন লাগবে, রিংপার লাগবে। শুনে মাথা বান করে ঘুরে গেল ভাই। গরিব মানুষ, পায়খানা করা হলো না, এখনো মাঠে হাগি। আরে হাগাটা করে আমরা পায়খানা বলি। হাগাটা পায়খানা রে বড়া। আরে ভগবান, হাগাটা পায়খানা না। দেখা ভোদলরা পিছনে দুটা পায়খানা করেছে, একটা তো হয় দুটা। মাগা দুটা করেছে, একটা টিনের, একটা পাকা। আচ্ছা, একটা গান পেটের জন্য নাকি? হ্যাঁ, আর যেটা মাঠে, যেটা ওই পায়খানার ভিতরে ঢুকে মানুষ হাগি। হাগে। আর আর মাঠে যেটা করে কি? ওটা হাগা। হাগাটাকে আমরা ওটা পায়খানা বলি। হাগাটা ভগবান, তোদের বাড়ি পায়খানা হয়ে গেল। চল, ভাষা শিখাচ্ছিস? তাহলে ওটাই তো আমরা যেটা বলি সেটা বলবো না। চলো তাড়াতাড়ি চলো, দামে চলো। তোরা আনিমাল ছটফট করছে। তোরা খুব ভদ্রলোক রে, তোরা খুব ভদ্রলোক। আমরা ভদ্রলোক নাই, আর বড় বড় বাড়িতে থাকি। হ্যাঁ, তাও তো চাকরি খাটিস। আরে চাকর নাই, আমাদেরকে দেখে নে, আমরা পরের চাকর খাটি না, নিজের কাজ করি। নিজে। হ্যাঁ, আর আমরা কোথায় কাজ করি? তোরা তো রাজবাড়ির চাকর রে, তোদের ছুটি দিবে না চাইলেও। আর আমরা আমাদের মতো। সত্যি বলেছো। চলো তোরা দেরি করো না, চলো, আমার তাড়াতাড়ি কপাল চলো। ফইল আছে, সজনার গাছে আলু ধইছে। বাপরে, আমার দিকে ধরেছে। তোর দিকে ধরেনি? কিভাবে ধরেছে? এই যে ওরাও বুঝতে পেরেছে, দেখ। এরা বুঝতে পেরেছে? না বুঝতে পারছে তো মুখে কেন কাপড় দিচ্ছে? আমার দিকে ধরেনি, তোর দিকেই ধরেছে। কিভাবে এই ধরেছে? দেখ, কতদিন হলো আমাদের কাজ কাম বন্ধ আছে। অনেকদিন। তুই যদি এখন খবর না নিয়ে আসতিস তাহলে ইনকাম হতো না, হতো না। তো। খবরটা দিলে তুই আমাকে, ইনকামটা কার হবে? ইনকাম তোমার হবে। অকালে সুফলটা কে ফলালো? আমি ফলালাম। আলুটা কার দিকে ধরবে? তাহলে তাহলে বেশি করে ধরো। হ্যাঁ, আমার কপাল ফইল আছে, হ্যাঁ। সজনার গাছে আলু ধইছে। আমার কপাল ফইল আছে, সজনার গাছে আলু ধইছে। বাপরে, বাজনাটা বন্ধ হয়ে যায়, তুমি নাচিয়েছো ধাতিন ধাতিন করে। এরা থেমে গেছে। এই এরা থামিনি। ওরা থামবে তো আমাকে বলবে না? আরে ওরা থামে তো বলবে কেন? আমিও বুঝতে পারিনি ভাই। বুঝতে পারিনি। এটা দিয়ে হাঁটছি কিনা, ধাপাং ধাপাং করে বাজছে, তো আমি ভাবছি এগুলোই বাজছে, না এগুলোই বাজছে। না না না, বাজনাটা অনেক করে বন্ধ হয়ে গেছে। এরা বাজিতে জানে না তো আসে কেন? মাকে এরা বাজাতে জানে না। না, ইস, আমার ভাতা সারা রাত বেজেছি, আমি সারা রাত নেচেছি। মাকে তোমার স্বামী বাজাতে পারে? ঢাক কি বাজায়? ঢাক। ও ঢাক। কালী পূজা এলো মানে কি? কি? আমাদের হোলি লেগে গেল। বাপরে, তোমাদের হোলি। হ্যাঁ, মাকে ভাতারে ঢাক লেবার হলো, বার হলো। আর আমি চুল ছেড়ে পান খেয়ে বেরিয়ে গেলাম। পান খেয়ে কি করতে? ভূত খেলাইতে। ও মা, তোমার ঠকা ব্যবসা ছিল। ঠগা ব্যবসা কি রে? এখন তো সবাই ঠকে গেছে। সবাই। কত জনা চুল দিয়ে ঝেড়ে দিতুম যে। বাপরে, চুল দিয়ে ঝেড়ে দিয়ে তোমার পয়সা দরকার, অনেক পয়সা। গায়ে ভূত খেলে তুই। আচ্ছা, এখন বয়স হয়ে গেছে, পারি না তাই। এই একটু দেখো তো, একটু দেখাও তো। তারপর ভূত খেলাতে খেলাতে থেমে যায়, ফের বিড়ি খেতু। ও থেমে যা, বিড়ি খেতে। বিড়ি না খেলে দম পাবি কেমন করে? ও দমের দরকার আছে না। আমার নামে কমলিনী গ্রামে গঞ্জে লার্কেটে বেড়ায়।
দিয়ে দিব। কি দিবি? আমাদের গোটের ঘরে অনেকগুলো বস্তা আছে, তোমাকে আর 10টা দিয়ে দেবো। বস্তাতে ঢুকে থাকবো নাকি? তুমি তো ওই যে বস্তা ওরে মেয়ে হলে 100 টাকা, হ্যাঁ ওরে ছেলে হলে বস্ত্র পাই। আচ্ছা দিব। আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে লার কেটে বেড়াই। আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে লার কেটে বেড়াই। দাসী কোথায় আছো? আপনি বসে হ্যাঁ, এখনো পর্যন্ত ধাত্রী পাইলো না। আমি নৌকরিকে পাঠিয়েছি। সহ্য করতে পারছি না। রাস্তায় আছে মনে হয় রানীমা, আপনি বসেন। তুমি একটু দেখো। হ্যাঁ দেখছি, আমি বসে আমি আর পারছি না। ও মা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মেরে ফেলবে কিনা মা? মা উঠো, ছবি না। পড়ে গেছে, উঠতো। ইস, তোমাকে আমি কত পড়ে গেছে উঠাচ্ছি। বলছি না বেটা ছেলের গন্ধ সহে না, দূরে থাক। দূরে থাকো। ঠিক উঠে যাব। উঠো উঠো উঠো। দেখছিস টানছিস, এখানে উঁচা নিচা আছে, তো টান বিরূপ করে পা গুলা না উঠলে যাবো আমি? তুমি বলবা না উঁচা নিচে আছে? মানে বুড়ি পেয়ে যাচ্ছে তাই। ও না, উঠো তাড়াতাড়ি এসো, তোরা তাড়াতাড়ি মনে এসো। বুড়া হবি না রে। বুড়া বলে তাড়াতাড়ি উঠো। আগে যখন শক্তি ছিল কিনা, হ্যাঁ। জলে খেয়েছি, জলে মুতেছি, বাপরে এত শক্তি ছিল। খুব শক্তি ছিল ভাই। আমার শক্তি এখনো মানুষ দেখে মা নাম করে। নাম করে? হ্যাঁ, তোদের রাজবাড়িতে খাসি নাই? ওগুলো খাসি নয়, কি? ওগুলো দাসী। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। ঝি না দাসী তো। হ্যাঁ তো জি ডাক না। ও দাসী, নৌকরি দাইমা এসেছি। দাইমাকে নিয়ে এসছি। চলো চলো দাইমা, চলো চলো। আমি হচ্ছে রানী চলে এসেছে পেট ব্যথা নিয়ে। তো রানীমা আসলে পেট এরকম থাকবে, একবার উঁচা থাকবে। এবারে জি। না দাসী। হ্যাঁ জি। হ্যাঁ নকরানি। নকরানি। হ্যাঁ দেখি দেখি শরীরটা দেখি তো। পরের বাড়ি খেলে বলে শরীরে চামড়া লাগে, মাংস লাগে, তোর তো কিছুই লাগেনি রে। লাগবে কি করে? রানীমা তো প্রতিদিন খাটাই, খালি সকাল সন্ধ্যা। খুব খাটায় না? একবার শুধু খেতে দেয় তোর ভাত আর বেটা খাটায় না? না। ওরা কেন খাটাবে? ও তুই খাটাস? হ্যাঁ, মানে আয়না ভাঙলে আয়না কিনতে যা, নেল পালিশ শেষ হলে নেল পালিশ কিনে নিয়ে আয়। তো নিয়ে আসতে হবে না, খাটাতে হবে না, কি করে হবে? চেমটি মাগির খুব বুদ্ধি হয়, আমি জানি। সেই সেই সকাল সন্ধ্যা বুদ্ধি নেই সত্যি। হ্যাঁ, পা দিস না যেন। ওটা কোন কথা? না, চেমটি মাগি পাদলে খুব গন্ধ হয়। ওটা রানীমার অভ্যেস আছে। রানীমা তোর পাদের গন্ধ নেই? হ্যাঁ ওটা স্যান্ড, ওই জন্য পাশাপাশি থাকিস। বেশি ভাগটা। বুঝি বুঝি। চল চল চল, রানীমা ঠিক কোথায়? আছে, আমি যেভাবে যাবো সেভাবে যেতে হবে। চ। ঠিক আছে। তাড়াতাড়ি এসো দাইমা। কাজ মনে হয় করা যাবে না। কেন কাজ করা যাবে না? এবারে মাগে গেলা স্বভাব ভালো না। কেন, সব কি খারাপ দেখলে? হয়ে গেছে ছুঁচে না এরা। আরে হাইকা কেন চুচ্ছে না? ভগবান, এটা আমাদের পাছা ছেঁচড়ার দরজা। দরজা দরজার নাম হচ্ছে পাছা ছেঁচড়া। মানে এত বড় বাড়ি, দরজা কেন এরকম ছেঁচড়া ছিচড়ি? আরে ভগবান, যদি টাকা ঢুকে, ওই জন্য গেটগুলো ছোট ছোট, হ্যাঁ, ঢুকতে পারবে না। ছেঁচড়ে ছেঁচড়ে ঢুকতে হবে। হ্যাঁ, আচ্ছা, জ্বালাতে পড়েছি, আর আমি জ্বালাতে পড়েছি, আর এরা হ্যাঁ হ্যাঁ করে মরছে। কিসের যে হাসি লাগছে আদে। আসবে না? কাঁদবে নাকি? শোন, কি? খচ টচ নাই তো? আরে ভগবান, খোঁচো টুচি কিছু আমাদের না। টাইলস বসানো আছে। টাইলস আছে। কেমন টাইলস রে? ধকর। তুই চিনো না? ধকর টাইলস না? বুড়া বয়সে খোঁচ টোচ লাগলে তখন জীবনে অশান্তি। হ্যাঁ, যাও। দেখ না ভাসুর বেটাটা আগা দিকে বসে আছে। কে তোমার ভাসুর বেটা? হ্যাঁ, নিয়ে এসছো নাকি সঙ্গে? ভাসুর বেটা হয় গ্রাম সম্পর্কে। ও আচ্ছা, আগা দিকে বসে আছে। আগা দিকে। তাহলে ভালো করে যাও। এর একটা গল্প মনে পড়ে গেল, জানিস ভাসুর বেটার? পরে শোনাবো তো। গল্প? আচ্ছা, শুনে নাও, যাও। হাঁকা বাঁকাতে যে যাচ্ছিলাম, তো কি হচ্ছিল? হ্যাঁ দুবারই, একবার হবে না। আরেকটা আছে। আরো আরেকটা খালি, আর কত নাই। কত গেট আছে তোদের? অনেক আছে, কিন্তু দুটাই দেখাবো। মা গে, অনেক গেট। অনেক আছে, মানে ছোট ছোট তো, তাড়াতাড়ি করে যাবে। রানীমার মানে পেটে বাপরে। 101টা গেট আছে। মানে একটা দিয়ে টোটো ঢুকা, একটা দিয়ে মানুষ ঢুকা, একটা পিছন দিক দিয়ে, পুকুর পাড়ে যাবা। একটা পুকুর পাড়ে যাওয়া। তো পাকা ঘরের গেট তো চারিদিকে। তোদের যে গেটের ডিজাইন,
ভিতরে তো ঢুকিনি মাকে ছুঁই দেখা না শোন কি তোদের বাড়ি কীর্তন করালি কীর্তন তো করেছি তো দধি মঙ্গল করাস না দধিমঙ্গল করেছে আটকুড়া আমি আজকে করবো আরে ভগবান দধিমঙ্গল করে গেছে তো তো মাকে গড়াগড়ি খেতে কেন এটা আমাদের দধিমঙ্গল গেট ও গেট দধি মঙ্গল গেট দধিমঙ্গল গেট আচ্ছা জ্বালাতে পড়েছি তো আমি যাও যেতে হবে হ্যাঁ যেতে হবে না ঢুকতে গেলে তো পারবে না। ইনকাম হবে না এত রাস্তায় এসেছি সবই লস যাও মাগো টাকার জন্য সবকিছু করতে হবে, পয়সার জন্য টাকার জন্য না মা পয়সার জন্য। হ্যাঁ খুচরা পয়সাতে খুশি খুচরা পয়সা দিতে মানে দাইমা কি ব্যাপার যাও তাড়াতাড়ি আরে ও দাইমা আটকুড়া তুই কি পাগলা কি রে কেন ওই ছুরি পড়লো ছুরি মানুষ গড়ে চলে গেল যা আর আমি বুড়ি পড়লাম পাক্কা কাঁঠাল থ্যাপাস তাহলে কি করতে হবে এদিকে বাঁয়ে আয় গড়া এদিকে বাড়িয়ে দিবো। হ্যাঁ গড়া সরষার তেল ওরে শোন শোন ছিনা ন্যাকড়া ওরে শোন আটকুড়া ওরে শোন দগদগা কাঠের আগুন ওরে শোন শোন খরখরা ঘষির ছাই ওরে শোন রে মরা সুতো সুতো গেল না আরে ওঠ রে মরা ওরে তাড়াতাড়ি যা সুতো আরে ওঠ রে আটকুড়া বলছি তাড়াতাড়ি যা সুতো তো বুঝেই না আরে ওঠ রে আরে উঠ 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 আরে বাচ্চা হলে নার কাটতে সুতো বাঁধতে হয় তো সুতো আনতে বলছি তো শুইতে যাচ্ছিস কেন ও সুতো আমি ভাবছি আমাকে সুতো বলছো নাকি আট করে এখানে শুতে এসেছিস যা তেল বাহির করবো তেল বাহির কর কি আর পারছি না, কি পারছেন না ব্যথা সহ্য করতে পারছি না মা। সহ্য করতে পারে না তো নিতে কে বলেছে ও কথা কেন বলছো? পারবে না তাও ছাড়বে না বয়স হয়ে গেছে এখন বাদ দাও লীলা ধরো ধরো তেল ধরো। মা গো শক্তি দেন কেমন করে শক্তি দিব? এর আগে 6 ছেলের মা হয়েছেন শক্তি দিতে সে জানেন তো না কতদিনে ভুলে গেছি। ভুলে গেছেন হাতগুলো উপরে করেন ব্যথা পে ভুলানো যায়, উপরে হ্যাঁ ব্যথা আবার ভুলে যায় ব্যথা পেলেই ব্যথা হয়। হ্যাঁ হাতগুলো উপরে করে এইভাবে শক্তি দিবেন পারছি না মা। পারতে হবে চেষ্টা করেন ও মা গো আহ, আহ। ওমা দাইমা এটা কি হচ্ছে? তেল লাগানো হচ্ছে তো রানীমার পেটে না লাগে নিজের পেটে লাগাচ্ছ জি? কেন তোর ফাটছে তো ফাটবে না? ফাটলে রাতের বেলা বড় লিং লাগাবি ফাটবে না বড় লেগে কাজ হবে না? হবে 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 হবে। মায়েরা গরিব মানুষ বাড়িতে মাখতে পায় না বড় লোকের বাড়ি এসছি একটু মাখবো না মিথ্যা কথা বলে হোক সত্য কথা বলে হোক তেল মাখতেই হবে কারণ ঠান্ডাতে যেন আর না মাখতে হয় গরম চলে এসেছে চৈত্র মাসটা নিয়েই জ্বালা মেখেলি মা গো মা শক্তিদের মা শক্তিদের মা শক্তিদের মা ও মারে মা মা গো মা মা আচ্ছা লীলা করছে ছুঁইনি খালি হাতটাতে তেল লাগিয়েছি ছুতে যাবো তাতে চিল্লে উঠছে তাহলে এটা ভঙ্গি নয় আমি জানি ঝি চাকরানি গুলো ভঙ্গি করে খাটার ভয়ে দেখছি রানীও ভঙ্গি করছে আজকাল ও মা তুই কেন মা? এই হাত দিচ্ছি মা গো মাগো 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 নিচে হাত পড়ে গেছে আমার উপরে যায়নি ও মা ভীষণ ভয় করছে আমার। ভয় করছে ভয় করছে 6 ছেলে জন্ম দিয়েছেন আর এখনো ভয় করছেন ও মা ভয় করলেই ভয় একবার হয়ে গেলে আর কিসের ভয় মা গো কি জ্বালা বলতো বহিন আমি তো হাতই দিনি বল রানীমা মা গো কি পারছি না সহ্য করতে। এদিকে দেখবেন না শক্তি দেন জোরে 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 চিৎকার করুন চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। চুপ করে- দাইমা দাঁতিলে জল কি করবি তে দাঁতি লেগে তো ছুটাবো না পুকুরে নিয়ে যে ফেলে দে পুকুরে পিছনে বাড়ির পিছনে। হ্যাঁ 8 কুড়িটা দাঁতি লেগেছি আমি তাহলে কি বলবো বহি যখনই হাত দিয়েছি কিনা
দেখাচ্ছি তোকে লেগেছে লাগেনি। না লাগতে চিল্লাচ্ছিস আর আমার লেগেছে বুকের কাঁটা সরে গেল যদি লেগে যেত মেয়ে ছেলে আমি এরকম জীবনে দেখিনি কেমন তাহলে মেয়ে ছেলে? রানীমার পা গুলো দেখেছিস জল কখন দেখবো? জলদাপাড়া ফরেস্টের হাতির মতো পা এরকম অত মোটা? বাপরে মারছে কিনা মনে হচ্ছে রাবণে এক চাপট মারলো চল গোহেল ঘর আছে আছে। হাতে পায়ে দড়ি বেঁধে তোমরা তারপর হাত গল্প দেবো করছো নিচে কেন মা? আমি সহ্য করতে পারছি না, তুমি দাঁড়িয়ে আছো। সহ্য করু তুমি ধরো, আমি ধরবো না ধরো মা, নো ধরো। অসম্ভব জ্বালা চুপ চুপ লীলা করছে এই নকরি ওরে ঢালে বাজা কাশি বাজা লাথি মারবো জানিস জ্বালিয়ে খেয়ে নিল তখন থেকে এসেছি তখন থেকে একদম অশান্তি একবারে আমার দোষ নাকি? তুমি তো বলছো ঢাক বাজা কাশি বাজা বাজাচ্ছি। চুপবি কি আগে মাগ 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 লীলা চুপ চুপ যা একচড়ে বড় বক্স বন্ধু। জুড়ি চেপে বাজা আমি বাজাতে বললাম সবাইকে চম্পকনগরে জানিয়ে দিই যে বাচ্চা হয়ে গেছে বলবো তো কি হয়েছে, ছেলে না মেয়ে? বলতে পারবো না কেন? দেখিনি তুমি দেখো তো দেখতে পাই না রে কেন যে কি হয়েছে দেখতে পাও না? গতবার চোখ খারাপ হয়ে গেছিল দূরে কিছু দেখতে পাচ্ছিলাম না হ্যাঁ হ্যাঁ তো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার এই চোখের গোড়াতে সুই ভরে দিল সুই ভরে দিল। সুই ভরে দিল তো কোন ওষুধ দিল না দিল ভাই এখন দূরে দেখতে পাচ্ছি কাছে দেখতে পাই না যা দূরে দেখতে পাচ্ছ কাছে দেখতে পাও না? দূরে দেখতে পাচ্ছি এই তো ভরদম দেখতে পাচ্ছি হ্যাঁ সব মাথা হ্যাঁ কাছে দেখতে পাই না তাহলে আমার কাছে একটা বুদ্ধি কি আছে জানো? কি বুদ্ধি? হাত দিয়ে হাতের দেখো কি হাত আছে। দিয়ে হাত দিয়ে থাম দেখো কি আছে। মাগে নকরি মাগে আরে এত বড় কেন রে মাগে না না যদি বেটাই হয় হ্যাঁ মাগে এত বড় কেন রে আরে ভগবানের কি ধরেছো? ওইটা আরে ওটা নয়, কি এটা এটা নাটটা ধরে ফেলেছো। ওহ, বাঁচলাম রে আমি তো ভাবছি এতটুকু ছেলে আর এরকম কেন এটা নাট দাঁড়া এটা নাড় হলে নিচের দিকে হবে দাঁড়া। একটু নিচে হবে। প্যান্ট কে পড়াইলো রে এইটুকুতে পাঠা বেটা 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 জোরে জোরে বাজা বেটা হয়েছে থাম 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 পরের বাড়ি জিনিস তুই ঠুকে ভেঙে দিবি একদম না 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 তুই নিজের জিনিস নিয়ে নে বাজাবি পরে বাজাবি না বাজাতে হবে তুই রেখে দে কই আমার চাল ডাল তরি তরকারি সাবান শ্যাম্পু গামছা আলু 500 টাকা তাড়াতাড়ি লিয়ে জল লিয়ে আয়